হ্যালো ফ্রেন্ডস, আরিয়া ডিজিটালের আবারও একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মনে কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও, নতুন ডিলার। আজকে আমি এসে গেছি বজবজ সেকশানের আকরা স্টেশনে। তো আকরা স্টেশনে জাস্ট 5 মিনিটের দূরত্বে আকরাম মোটরস। তো আকরাম মোটরসে এসে দাদার সাথে আগে টাইম নিয়ে এসেছিলাম। যাই হোক, দাদা এখন নামাজ পড়তে যাবে, খুব শর্টে কিন্তু ভিডিওটা আমাকে করতে হলো। জাস্ট গাড়ির কালেকশান আর গাড়ির নাম, মানে গাড়ির মডেল, গাড়ির কালেকশানটাই আপনাদের জাস্ট দেখিয়ে দিলাম। আর রেটটা কিন্তু বারবারই বলি, আপনারাই জাজমেন্ট করবেন গাড়ির রেট কী আছে। আর দাদার কথাবার্তা আপনারা একবার দেখে নিন। দাদা, আপনাকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। দাদা, ফার্স্ট কি দেখাচ্ছেন? ফার্স্ট আমি দেখাচ্ছি ন্যানো। ওকে, দেখা আমার কাছে দুটো ন্যানো এসছে, বহুত গুড কন্ডিশন ন্যানো এসছে। আচ্ছা, এটা 6000 চলা, লাইফ টাইম ট্যাগ, মানে 30 সাল। আচ্ছা, 30 সাল পর্যন্ত। আর লাইফ টাইম, কিন্তু লাইফ টাইম না, লাইফ টাইম কোনো হিসাবাজি, এটা হচ্ছে ওয়ান টাইম ট্যাক্স। ওকে। তো যাই হোক, এটা 30 সাল ট্যাক্স আছে। এটা আপনার 70,000 টাকা পড়বে। ওকে, গাড়ি একদম 6000 চলা, এসি থেকে আরম্ভ করে সবকিছু আছে, পাওয়ার উইন্ডোর এসি, মিউজিক সিস্টেম সবকিছু আছে। ওকে, ফুল অরিজিনাল প্রিন্ট। দেখো টায়ারে এখনো কাঁটা মরেনি, নেনো 5খানা টায়ার, একদম নতুন ফার্স্ট ওনার গাড়ি, একদম গুড কন্ডিশন গাড়ি। 70,000 টাকা পড়বে। 70,000 টাকা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আবার ওর পাশে একটা ন্যানো এসছে, দেখেন, এটা লাইফ টাইম ট্যাগ। এটাও ফার্স্ট ওনার আছে, এসি ফেসি সব একদম ওকে। ওকে, 13 গাড়ি, 28 CF, লাইফ টাইম ট্যাক্স। এটাও 70,000 টাকা পড়বে। এরও টায়ার এটা আবার এলআই রিং আছে। ওকে, এটা আবার এলআই হুইল আছে। এটাও 70,000 টাকা পড়বে। এটা টপ মডেল আছে, তার মানে টপ মডেল আছে। ওকে। আচ্ছা, এই একটা গাড়ি আছে, দেখুন। এই একটা গাড়ি আপনার i10 11 গাড়ি, i10 11 মেঘনা। দেখো একদম ফুল অরিজিনাল প্রিন্টের গাড়ি, ফার্স্ট ওনারই আছে। ওকে, হ্যাঁ, 1,00,000 1.5 লাখ টাকায় হয়ে যাবে। এটা 1.5 লাখ? হ্যাঁ, 1.5 লাখ টাকা। আচ্ছা দাদা, 1.5 লাখ টাকা যে দাম বললেন, এই 1.5 লাখ টাকার পরে অন টেবিল কিছু নেগোশিয়েবল এর জায়গা আছে? আমি দাম দর করে বেচি না। ওকে, মানে আপনি যেটা দাম বলছেন ওটাই ফিক্স ধরে নেব? ওকে, ওকে। হ্যাঁ, আমি ও খেচাখেচি আমি করতে পারি না। দাদা, ব্যবসা আপনার এইভাবেই আপনি করেন? হ্যাঁ, আমার যে প্রথমে কিছুটা দাম বাড়িয়ে তারপরে দাম কমানোর পক্ষপাতিত্ব আপনি? আমি যা দাম বলি ওই দামই বেচি। যার ভালো লাগে সে গাড়ি কেনে, যার ভালো না লাগে সে গাড়ি কেনে না। ওকে দাদা। ওই আমার সকালে এক কথা, দুপুরে এক কথা, রাত্রে আর এক কথা, আমার দ্বারা হবে না। আচ্ছা। হ্যাঁ, কেন আমার দেখো, একটা লোক গাড়ি বিক্রি করছে 10টা 12টা করে, আমার অল্প বিক্রি হচ্ছে, আবার অল্পই আমার সমস্যা মিটে যাচ্ছে। মানে কাস্টমার স্যাটিসফ্যাকশন আপনার কাছে সবথেকে আগে। ওই একটা লোক গাড়ি নিয়ে গেছে, ওনার সাথে কিরকম ব্যবহার। ওকে, আমি ওনার সাথে কথা বলে নিচ্ছি। আচ্ছা, এই একটা গাড়ি এসছে, 14 গাড়ি, 29 ট্যাগ, 21,000 চলা, ফার্স্ট ওনার গাড়ি। ওকে, এটা আপনার 1,60,000 দাম পড়বে। এখন পালিশ কিছু হয়নি, ধোলাই ফোলাই কিছু হয়নি। দাদা, 1,60,000 এতে কি ফাইন্যান্স হবে? ফাইনান্স হবে, হ্যাঁ, এটা ফাইনান্স হবে। এটা আর ওই ম্যাগনাটা না, ওটা হবে না, ওটা ফাইনান্স হবে না, যা হবে ক্যাশ। এই গাড়িটা এখন ধুলো কাদা ভর্তি, সবে কালকে এনে রেখেছি। এখনো ধোলাই ফোলাই হয়নি, ধোলাই হবে, হবে, সার্ভিস হবে, একদম একদম, এখন তারপরে হবে। এটা 1,60,000 পড়বে। হ্যাঁ, গাড়ির কন্ডিশন দেখতে হবে। আচ্ছা, এই একটা ডিজার গাড়ি, নতুন সিএফ, নতুন ট্যাক্স। দাদা, নাম্বার তো ওপেনই আছে। হ্যাঁ, মেরে দেখলে যিনি দেখতে চাইবেন উনি নাম্বারটা দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, নতুন ট্যাক্স, নতুন সিএফ। হ্যাঁ, নতুন ট্যাক্স, নতুন সিএফ, নতুন ইন্স্যুরেন্স, এসি রানিং, ডিজার আছে। ওকে, 8 গাড়ি, 28 পর্যন্ত ক্লিয়ার আছে। আচ্ছা, হ্যাঁ, 1,42,000 টাকা অল কমপ্লিট পেয়ে যাবেন। 1,42,000। নাম্বার প্লেটটাও কম্পিউটার করে দেবো, এই যে এই নাম্বার করে দেবো, এবং নাম চেঞ্জ করে দেবো। ওকে দাদা, এটা কি ফাইন্যান্স হবে? না, এটাও ফাইন্যান্স হবে না। আচ্ছা, ফাইন্যান্সের গাড়ি আমি বলে দেবো কোনটা হবে। ওকে, একটা 11 গাড়ি, ফার্স্ট ওনার গাড়ি, 1,40,000 টাকা। 1,40,000 টপ মডেল, এসি একদম চিল, পাওয়ার উইন্ডো আছে, পাওয়ার স্টার্টিং আছে, সেন্টার লক আছে, রিমোট আছে, সব আছে গাড়িটার মধ্যে, একদম এভরিথিং ওকে। গাড়িটা ফাইনাল প্রাইসটা আরেকবার বলুন। 1,40,000। 1,40,000 নাম ট্রান্সফার করে দেবো। ওকে, মানে এক্সট্রা ওই 1,40,000 দিলেই আপনি নামটাও ট্রান্সফার করে দেবেন। আপনারা সবসময় ভিডিও লক্ষ্য করবেন কোন গাড়িটার নাম ট্রান্সফার দিচ্ছে, সেইটা সব গাড়িতে না। ওকে, ওকে, হ্যাঁ, কেন যেসব গুলো নাম ট্রান্সফার ছাড়া বলছি, সে তার নাম ট্রান্সফার খরচা আলাদা লাগবে। আচ্ছা আচ্ছা, এটা আসুন, 12 টপ মডেল গাড়ি, লাইফ টাইম ট্যাক্স, 1,60,000 আপনি নাম ট্রান্সফার ফ্রি।
তাহলে তিনটে গাড়ি পর নাম ট্রান্সফার ফ্রি হলো। মানে ডিজায়ারটা পেলাম, অল্টো 800 পেলাম, আর এটা পেলাম জেন স্টুলের টপ মডেল পেলেন। ওকে, আচ্ছা, এটা দেখুন 19-এর গাড়ি 29 ট্যাক্স। আচ্ছা, হ্যাঁ, এরও দেখো টায়ার থেকে আরম্ভ করে একদম ফুল অরিজিনাল প্রিন্ট। হ্যাঁ, এটা আপনার 1,60,000 থেকে 70,000 টাকা লোন হয়ে এটা ডাস্টন কোন মডেল আছে? কোন মডেল? এটা 19-এর গাড়ি। আচ্ছা আচ্ছা, এটার দাম পড়ে যাবে আপনার 2,10,000 টাকায় নাম ট্রান্সফার ফ্রি। এটা কি ফাইন্যান্স হবে? হ্যাঁ, এটা 1,60,000-70,000 ফাইন্যান্স হবে। ওকে, এইবারে চলে আসুন সার্ভোলেট। হ্যাঁ, এটা বিট 1,10,000 নাম ট্রান্সফার ফ্রি। 11 গাড়ি 26 ট্যাক্স, 1,10,000 টাকা। হ্যাঁ, এভরিথিং ওকে, এভরিথিং ওকে। হ্যাঁ, এবার আমি ফটো পাঠিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ভান্নাটার একজনা 20,000 টাকা দিয়ে রেখেছে, জলপাইগুড়ির লোক। আচ্ছা, হ্যাঁ, এখন এটা বলা যাচ্ছে না কতদূর কি হবে। হ্যাঁ, হ্যাঁ, এটা লোন হলেও 1 লাখ থেকে 1,20,000 হবে, কিন্তু দাম 2,70,000 আছে। মোটামুটি এটা একরকম অ্যাডভান্স হয়ে রয়েছে। হ্যাঁ, এটা হয়ে আছে। আচ্ছা, এখন বলা যাচ্ছে না কতদূর কি হবে। যদি কারো এই ভিডিও দেখে কোয়ারিজ থাকে আপনার সাথে কথা বলে নেবেন, তাই তো? হ্যাঁ, কথা বলতে হবে, তার সাথেও কথা আমার বলতে হবে। ওকে, দেখুন এই একটা 12 গাড়ি, 12 না 13 বলা যায়, এটা একদম 8 দিন মতো মনে হয় বাকি আছে 13 পড়তে। আচ্ছা, 13 গাড়ি 28 ট্যাগ, ফার্স্ট ওনার গাড়ি 36,000 চলা। আচ্ছা, 1,80,000, 10,000 টাকা নাম চেয়েছে, 1,90,000 টাকায় 13 গাড়ি 28 ট্যাগ, ফুল অরিজিনাল প্রিন্টের গাড়ি। আর গাড়িটা যে চালাবে বলবে গাড়ির মতন গাড়ি, এভরিথিং ওকে একদম। দাদা এটা কি ফাইন্যান্স হবে? এটা ফাইনাল 1,20,000 হতে পারে, 1.5 লাখ টাকা হতে পারে একদম। হ্যাঁ, আচ্ছা, এই একটা গাড়ি দেখুন, ফার্স্ট ওনার গাড়ি, মাত্র 6,000 চলা। আচ্ছা, মাত্র 6,000 চলেছে। গাড়িটা পড়েছিল, বাইরে থাকতো, ফুল অরিজিনাল প্রিন্টের গাড়ি। দাদা গাড়ি তো একদম নতুন, একদম গাড়ি নতুন গাড়ি। সে আমি যে নেবে ইঞ্জিন খুলে ফটো সব পাঠিয়ে দেবো, কোনো সমস্যা নেই। ওকে, এই গাড়িটা পেয়ে যাবেন আপনি 2,65,000 টাকায়। 2,65,000 টাকা। 2,70,000 দিলে নাম চেঞ্জ করে দেবো। আচ্ছা, এবার যদি লোন নিতে চায় 1,80,000, 2 লাখ টাকাও লোন হয়ে যেতে পারে। হ্যাঁ, আর একটা মাথায় রাখবেন, লোনের গাড়ি কিন্তু 20,000 টাকা করে এক্সট্রা লাগে। আচ্ছা, ওটা ব্যাংক কাটবে গাড়িতে। এবার ইন্টারেস্ট তো আলাদা। 1 লাখ টাকায় 9 থেকে 10,000 টাকা বছরে ইন্টারেস্ট যায়, এটা মাথায় রাখবেন। আচ্ছা, এই একটা গাড়ি 19-এর গাড়ি, এটাও ফার্স্ট ওনার গাড়ি, 19-এর গাড়ি 29 ট্যাগ, অটোমেটিক গিয়ার, ব্যাক ক্যামেরা আছে। আচ্ছা, 3,30,000 নাম ট্রান্সফার ফ্রি। এটা রেনল্টের কি আছে? কুইট আছে? আরএসটি কুইক অটো গিয়ার। দাদা আরেকবার প্রাইসটা এটা কাইন্ডলি আরেকবার বলুন। 3,30,000। এটা তো আপনার ফাইন্যান্স হয়ে যাবে। হ্যাঁ, নাম ট্রান্সফারও ফ্রি। ওকে, আচ্ছা, এখানে আছেন এক্সেন্ট। এই একটা গাড়ি দেখেন, গাড়ি তো আপনার হোলি হবে না ভাই, একদম। এক্সেন্ট তুমি 2.5 লাখ টাকায় পেয়ে যাবে, 2,20,000 পেয়ে যাবে, 14-15 গাড়ি। আচ্ছা, আর আমার গাড়িটার চেহারাটা দেখেন, আমার গাড়িটা শুধু চেহারাটা দেখেন, আমার গাড়িটা শুধু ধুলো পড়ে রয়েছে, কালকে আবার মুছবে, সপ্তাহে 2 দিন মোছে। গাড়ির চেহারাটা দেখেন, গাড়িটা এভরিথিং, একটা দাগ নেই, একটা দাগ নেই। 29 পর্যন্ত ট্যাক্স আছে। দাদা যেহেতু ফার্স্ট টাইম আপনার কাছে এসেছি, এই প্রশ্নটা আমার মনে আসছে, আপনার কাছে কেউ গাড়ি নেওয়ার পর আপনার ডিউটি কি ওখানেই শেষ হয়ে যাচ্ছে? মানে গাড়ি নেওয়া, আমার নাম চেঞ্জ পর্যন্ত দায়িত্ব আমার। আচ্ছা আচ্ছা, নাম চেঞ্জ পর্যন্ত দায়িত্ব আমার। আপনার নামে করে দিলাম, আপনি গঙ্গায় ভাসিয়ে দিলেন কি কাউকে দিলেন, কাউকে গিফট করলেন, তার দায়িত্ব আমার না। আপনি আমার কাছে গাড়ি কিনলেন, আমার দায়িত্ব আপনার নাম চেঞ্জ করা পর্যন্ত দায়িত্ব। এবার আপনি নিয়ে গেলেন 9 মাস 6 মাস পরে, দাদা আমার নাম চেঞ্জ আর হচ্ছে না, কি হবে, উপায় কি? তাহলে এবার আমি যদি 6 কি 9 করি, 9 কে 6 করি, আপনি 9 মাস পরে আসবেন, 10 মাস পরে এবার আসবেন, এসে বলবেন দাদা আমার নামটা চেঞ্জ করে দেন। হ্যাঁ, আপনি যখন বেচবেন তখন আপনার ব্যথাটা উঠবে, কিন্তু ওইরকম আমি মানে চাই না আমার কাছে। না, আমি ওইরকম কাস্টমারও চাই না, আমি ডাইরেক্ট বলে দিই। আচ্ছা, আমি ডাইরেক্ট বলে দিই, আপনি পয়সা দেবেন ন্যায্য পকেট থেকে, আপনার পয়সা দেবেন, কেন আপনি নাম চেঞ্জ করবেন না? এই লোকটা যখন গাড়ি নেয়, ওনাকে আমি বলে দিই, দাদা নাম চেঞ্জ ছাড়া কিন্তু এখন গাড়ি বিক্রি হয় না। উনি বললো যে আমি আমার ওখানে যদি করলে আপনার কোনো সমস্যা আছে, ওনাকে 10,000 টাকা মাইনাস করে দিয়ে ওনার দিয়েছে। তো ওনার যে সেলেটারটা আমি দিয়েছি, ওই সেলেটারটা হচ্ছে না ওনার নদিয়া জেলায়। আচ্ছা, উনি আবার ফের আমার কাছে এসছে, আমি মালিকের বলে রেখেছি ওনাকে নিয়ে যাব ফের নতুন সেলেটারে সই করাতে। তাহলে এই হেল্পটা যদি না করি, উনি নামটা কি করে? একদমই তাই, এটা তো একটা সম্পর্ক তৈরি। হ্যাঁ, না, নাম চেঞ্জ পর্যন্ত দায়িত্ব আমার। উনি যদি আমার সাথে ভালো সম্পর্ক রাখতে চায়, রাখবে। আমার কাছে আমার যেটা ফাইন্যান্স মোটামুটি আপনি অ্যাভেলেবেল, অল পশ্চিমবাংলা ফাইন্যান্স পাবেন, অল ওভার ওয়েস্ট বেঙ্গল আপনার ফাইন্যান্স অ্যাভেলেবল আছে। দিল্লি বোম্বে না। আচ্ছা, আমি ওদিকে করতে চাই না, কেন ওদিকের লোক ভালো না। না, সত্যিকারের নাম চেঞ্জ করতে চায় না। যত গাড়ি দিচ্ছি আজ পর্যন্ত 80টা 90টা, আজ পর্যন্ত একটা নাম চেঞ্জ করিনি। আচ্ছা, বুঝলেন? তাহলে গাড়িটা নেবেন, প্রথম ব্লু বুক নেবেন হাতে। আচ্ছা, ব্লু বুকটা নিয়ে ইঞ্জিন নাম্বারটা ভিড়াবেন, আপনি যেখান থেকেই নেন। আচ্ছা, ব্লু বুকটা হাতে নেবেন,
কার নামে আছে গাড়িটা, সেইগুলো কাগজগুলো সব নামের সাথে অনলাইনের সাথে সবকিছু চেক করবেন যেখান থেকে নেন। আর এরকম সেটের মধ্যে গাড়ি আছে তার থেকে গাড়ি নেন, যে নাম চেঞ্জ করে দেবে তার থেকে গাড়ি নেন। নাম চেঞ্জ ছাড়া আপনি গাড়ি নেবেন না। নাম চেঞ্জ তো মোটামুটি সব ডিলাররাই করে। এখানে কটা ডিলার আছে, বড় বড় ডিলার, তাদের নাম ফেটে গেছে এত। আচ্ছা, আমার কাছে কাঁদছে, আমি যদি কথাটা রেকর্ডিং করে রাখতাম, নাম্বারটা আমি পেয়ে যাবো, রেকর্ডিং করে রাখতাম। ভাই 6 লাখ টাকায় গাড়ি নিয়েছে, গাড়িটা ছিল ফাইন্যান্সে, তাকে টাকা নিয়ে গাড়িটা দিয়ে দিতে, তার নাম চেঞ্জ হয় না তো, তার তো এখন কত টাকা বাকি আছে সে তো জানে না। এরকম ডিলারটা এরকম করা উচিত হয়েছে তার? একটা মানুষের পয়সা আলা হোক আর গরিব লোকই হোক, গাড়ি একটা স্বপ্নের জিনিস, গাড়ি একটা স্বপ্নের জিনিস। আমি ভাই 5 টাইম নামাজ পড়ি, আমার ইমান তালি কোথায় মানে গেল? তুমি আজকের গাড়িটা নিয়ে গিয়ে 9 মাস পরে আর তোমাকে গাল দেবো না, তোমাকে মুখে আমি মানে মধু দেবো সেই? হ্যাঁ ভাই, আমার কাছে সব থেকে বড় কথা, তুমি তোমার মালিক হয়ে যাও, আমার টেনশন মুক্ত হয়ে যাক। আমারও তো বউ বাচ্চা আছে। তুমি একটা গাড়ি নিয়ে যদি 14 বার হ্যাঁ যাও, আমি সেই ঝামেলায় যাবো কেন? তুমি তোমার পয়সা দাও, গাড়ি তুমি তোমার নাম চেঞ্জ করে নিয়ে যাও, গল্প কাহানি শেষ। তুমি তোমারটা বুঝে নাও। গাড়ি আমার ভাঙা, আমার প্রত্যেক গাড়িটা পচা গাড়ি। তুমি তোমার মিস্ত্রি আনো, চালাও, দেখো, কোনো সমস্যা নেই, ইঞ্জিন নিচে লাগাও, কোনো রকম কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো যাই হোক, আরো গাড়ি দেখাচ্ছি, এই অবধি স্টপ করো। তাহলে এটা কত বললাম দাম? দাদা দামটা আমিও ভুলে গেছি। 3,10,000 নাম ট্রান্সফার ফ্রি। এটা 2.5 লাখ টাকা মতো মনে হয় লোন হয়ে যেতে পারে। আচ্ছা, নিলে বলবে এটা ফাইন্যান্সের সাথে। এই এক্সেস গাড়িটা, এই যে এক্সেন্স গাড়িটা, এই গাড়িটা এত সুন্দর, আপনি এলে বুঝতে পারবেন। আমি আর কোনো কথা বলবো না, আপনি যখন আসবেন ফটো পাঠিয়ে দেবো। ওকে, চলেন আরো ওদিকে গাড়ি আছে। হ্যাঁ দাদা, এটা আমার গোডাউন, এটা এখানে লাইট নেই। এই একটা গাড়ি, ডিজেল গাড়ি, গাড়িটা চেহারা দেখো, পুজ বোতাম স্টার্ট। এটা কোন মডেল আছে? 13 গাড়ি, 28 ট্যাগ, ডিজেল গাড়ি, সার্ভিস 20/22 সার্ভিস আছে। ওকে, এটাও লোন হয়ে যাবে প্রায় 1,80,000 থেকে 2 লাখ টাকা লোন হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা যাক, এর দাম পড়বে 2,70,000 টাকা। 2,70,000 এতে ফাইন্যান্স হয়ে যাবে? হ্যাঁ, ফাইন্যান্স নিলে তো হয়তো বাড়বি। ওকে, আচ্ছা এই একটা গাড়ি, এই একটা গাড়ি, গাড়িটা সিএফ আছে 28 সাল। আচ্ছা, ট্যাক্সটা আছে লাইফ টাইম, কিন্তু 28 সাল। ট্যাক্সটা আমার কাছে ট্যাক্স টোকন আছে, আপনারা দেখে নেবেন। অনলাইন দেখাচ্ছে না, কেন দেখাচ্ছে না? ওখানে গিয়ে পাঠিয়েছি, আর খবর পাচ্ছি না। এটার দাম 90,000। আচ্ছা, হ্যাঁ 90,000 টাকায় দিয়ে দেবো। এটার দাম অনলি 90,000 টাকা। 1,02,000 এর নাম। এটা কি ভিএক্সআই আছে? এলএক্সআই সামনে পাওয়ার। আচ্ছা, এলএক্সআই আছে। এর দুটো পাওয়ার উইন্ডোর আছে, এর নাম চেঞ্জ করে 1,02,000 টাকায়। আচ্ছা, এই একটা গাড়ি, দারুণ গাড়ি, এই একটা বুলোরো দেখুন, বুলোরোটার খালি কন্ডিশন দেখুন। হ্যাঁ, তো আমি মোবিল চেঞ্জ করে দিয়েছি, কুলার চেঞ্জ করে দিয়েছি, ব্রেক অয়েল চেঞ্জ করে দিয়েছি। ফার্স্ট পার্টি 13,500 টাকা দিয়ে ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স কাটিয়ে দিয়েছি। ওকে, ওর আজকে তারিখ অবধি 31 তারিখ অবধি ট্যাক্স, কালকের থেকে ট্যাক্সটা ফেল হবে। ও আচ্ছা, হ্যাঁ, আমি ট্যাক্স করে দিয়ে 3,80,000 টাকা নেবো, 1 পয়সা কম নেবো না। 3,80,000 আর কোন জায়গা না, 29 পর্যন্ত ট্যাক্স কাটিয়ে দেবো। ওকে, কোন গাড়ি দিয়ে এক্সচেঞ্জ করে লোন করতে, লোন করে দেবো, কোনো সমস্যা নেই। তার মানে 3,80,000, একদম 3,80,000। আচ্ছা শোনেন, এই দেখেন, এই একটা গাড়ি দেখেন, গাড়ি শুধু চেহারাটা দেখেন। লোক বলছে ব্লু কালার। আরে ব্লু কালার সাদা করে দিতে কতক্ষণ লাগবে? তুড়ি মারবো, সাদা হয়ে যাবে। কিন্তু এটা কি অরিজিনাল পেইন্ট আছে? হ্যাঁ, এটা এর ব্লু বুকে কালার এটাই আছে। ওকে, আচ্ছা, এলআই হুইল, টায়ার গুলো দেখেন। এটা কোম্পানি ডিজেল গাড়ি। হ্যাঁ, 17 গাড়ি 27 ট্যাগ। আচ্ছা, 17 গাড়ি 27 ট্যাগ। এখানে সব মেলা গাড়ি রয়েছে ভাই, 12 জনের জিনিস, 12 জনা রেখে গেছে। আচ্ছা, কার কথা বলবো? 17 গাড়ি 27 ট্যাগ আপনি পেয়ে যাবেন 5,60,000-এ। 5,60,000। এটা কত সালে গাড়ি আরেকবার কাইন্ডলি বলুন। দুদিন কম 17 পড়তে। আচ্ছা, ধরুন 17, দুদিন কম আছে 17। ডিজেল গাড়ি। ওকে, ফার্স্ট ওনার গাড়ি। ওকে, ভিডিআই। আপনার লোন প্রায় 4.5 লাখ টাকা লোন করে দেবো। ওকে, হ্যাঁ, 4.5-5 এর কাছাকাছি লোন করে দেবো। সেটা তো কাস্টমারের বেনিফিট, যত লোন হবে। কোনো কারোর কাছে গাড়ি থাকলে গাড়ি দিয়ে এক্সচেঞ্জ করে নিয়ে নিতে পারেন। ভাই একটা জিনিস শোনেন, সব থেকে বড় কি জানেন? মানুষ যখন সমস্যায় পড়ে তখন মানুষ ছোটে, আর আমার কাছে সমস্যাটা হচ্ছে কাগজ। আমি সব সময় কাগজ আমি ওকে করে দিই। আচ্ছা, সব সময় কাগজ ওকে। কেন? কেস থাকলে তার টাকা আমি দিই, যাতে না কাস্টমারের নাম চেঞ্জে আটকে যায়। এখন দূরের লোক, যারা দূরের লোক তাদেরকে আসতে হচ্ছে না। কলকাতার বাইরে যারা আছে, নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, ফারাক্কা, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তাদেরকে আসতে হবে না, একবারই আসতে হবে। আচ্ছা,
তাদের নাম চেঞ্জ হয়ে তাদের না এটা নেই, এটা বিক্রি হয়ে গেছে ভাই, এটা নেই ওটাও নেই, এটাও না না ওটাও নেই। ওকে ওকে, ওই চারটে আছে। তো যাই হোক, মালদা, মুর্শিদাবাদ, ফারাক্কা, জলপাইগুড়ি, নদিয়া, শিলিগুড়ি, হলদিয়া, মেদিনীপুর, খড়গপুর এইসব এরিয়ার লোক পশ্চিমবাংলার কাস্টমার আসুক, আমার বাইরের কাস্টমার দরকার নেই। দাদা আপনার ব্যবসা মোটামুটি কত বছরের? আমার এটা 2013 থেকে করা। 2013 থেকে আমার কোনো সমস্যা নেই। আরমান মোটর যে কোনো জায়গায় দেখতে পাবেন, আরমান মোটর, আরমান মোটর, আরমান মোটর। ওকে ওকে, মানে আপনি সততার সাথে ব্যবসা করছেন, এটুকু আপনি বুক বাজিয়ে? একদম একদম একদম। আমার কাগজপত্র নিয়ে কোনো সমস্যা হবে না? ছাড়া আমি আপনার কাছে বেচবো না, আপনাকে আমি চিনি নি। আপনাকে চিনবো না তো। আচ্ছা, আপনি পয়সা দেবেন, গাড়ি দেবো আমি, কিন্তু নামে করে নিয়ে দাদা আপনাকে থামিয়ে আমি আরেকটা কথা বলছি। আপনি এক্ষুনি নামাজে যাবেন বললেন, ওই জন্য আপনাকে বেশিক্ষণ দাঁড় করাবো না। আমি অনেকগুলো ডিলারের সাথে ইতিমধ্যে মোটামুটি কাজ করে ফেলেছি, তারা নো ডাউট অনেকেই, সবাই অনেক ভালো, কিন্তু আপনার মধ্যে একটা ব্যতিক্রমী কথা শুনতে পেলাম যে আপনি যে প্রাইসটা বলছেন ওই প্রাইসটা আর কোনো জায়গা নেই, মানে আপনি ফিক্সড প্রাইসেই বিশ্বাসী? আমি একদমই বেচি। আচ্ছা, কেন বলুন তো? ধরুন এই গাড়িটা 3,80,000 বললাম, ভালো করে কথাটা শুনেন, এটা বাজারে মিনিমাম 4-20 কোটির দাম আছে, আমি জানি। ওকে, মিনিমাম 4 লাখ থেকে 4,20,000। এটা বড় 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 শোরুমে যান, কাঁচের ঘরে রাখবে, 5.5 নিচে দেবে না। আচ্ছা, দেবে কিনা 14 গাড়ি, তাকে মোবিল ফবিল সাজিয়ে এটা ওটা করে তাকে 4.5 নিচে দেবে না। একদম, এর সাথে আবার ফ্রি গিফট থাকবে, এটা থাকবে, ওটা থাকবে, যাক আমার এখন ধুলো পড়ে আছে দেখুন, একদম ধুলোটা দেখুন একদম। তো এইবার আমি কি করছি, এই গাড়িটা যদি কেস থাকে সেই কেসের টাকাটাও আমি দিচ্ছি, সেলারকে আসতেও হচ্ছে না, নাম চেঞ্জের পয়সা বেশি দিয়ে আমি রেডি করে দিচ্ছি, তাহলে এতগুলো কাজ আমি করছি। ওকে দাদা, কাইন্ডলি আপনার এখানে আসার যে মানে অ্যাড্রেস ম্যাপটা একদম যদি কাইন্ডলি বলে দিন। এটা শিয়ালদা থেকে আসা যায়, হলদিয়া থেকে আসা যায়, হলদিয়া বলছি ধুলোগড় থেকে আসা যায়, এদিক মেদিনীপুরের লোক ধুলোগড় ফোড়োগড় ওই দিক দিয়ে আসবে। আচ্ছা, আর শিয়ালদা, বসিরহাট মালদার লোক, মালদা, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি সব শিয়ালদা, সব শিয়ালদা। আর বর্ধমানের লোক হাওড়া দিয়ে। দাদা আপনার কাছাকাছি স্টেশন আকড়া? আকড়া, বজবজ রোড, রোডটার নাম হচ্ছে বজবজ, ট্রেন লাইনের নাম। আচ্ছা, আকড়া স্টেশন। আপনি যখনই শিয়ালদা থেকে গাড়ি উঠবেন, বজবজ লোকালটা মাথায় রাখবেন, ধরে আকড়াতে নেমে ফোন করবেন, পাশেই আছে আরমান মোটর, কোনো সমস্যা নেই। মানে গাড়ি নিয়ে আসতে চাইলেও কোনো 17 বুলেরো আসছে। আচ্ছা, 17 বুলেরো আসছে, লাইফ টাইম ট্যাগ, ফার্স্ট ওনার গাড়ি, 7 সিটার। দামটা কি হিডেন? একদম 560 একদম। ঠিক আছে দাদা, আপনি পরে আমাকে ভিডিওটা পাঠিয়ে দিন। আসছে 19 গাড়ি, 29 ট্যাক্স। আচ্ছা, ফার্স্ট ওনার গাড়ি। ওকে, 19 গাড়ি, 29 ট্যাক্স, 5 সিটার গাড়ি। তার দাম এখন বলা যাচ্ছে না, গাড়িতে কত টাকা কি খরচা হবে, খরচা করে রেডি করে দামটা বলবো। কারুর লাগলে সেটা ফোন করতে পারেন। কার যদি ইকো লাগে, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড পাঠিয়ে দেবেন। যদি লোনে নেন, হ্যাঁ পাঠিয়ে দেবেন, সিভিলটা চেক করে রেডি করে রাখবো। গাড়ি পছন্দ হবে নেবেন, না হলে পছন্দ হলে নেবেন না। ওকে ওকে। সো ফ্রেন্ডস, আরমান মোটরের দাদার সাথে কথা বললাম। দাদা খুব ব্যস্ত এখন, উনি এই মুহূর্তে নামাজ পড়তেই যাবেন। তো দাদার থেকে একজন গাড়ি নিয়ে গেছেন, তো ওই দাদা এসছেন। দাদা নমস্কার, আমার চ্যানেল আরিয়া ডিজিটালে। আপনি কোথা থেকে আসছেন? বালি থেকে। বালি থেকে? এই দাদার থেকে গাড়ি নিয়ে গেছেন? তো কতদিন হলো? দিন 10। গাড়ির ফিডব্যাক কেমন? ভীষণ ভালো, ভীষণ ভালো। ভাবতে পারিনি এরকম। আচ্ছা, দাদা তো এরকম কথা বলছে যে আমি একদম ফিক্সড প্রাইসে গাড়ি বেচি, আমি এরকম না, আমি অন্য ডিলারের থেকে সম্পূর্ণ আলাদা, আমার কথাবার্তা একদমই আলাদা। উনি খুব জেনুইন মানুষ। আচ্ছা, মানে আমি মেনলি ওটাই জানতে চাইছি। দেখুন, আমি ওনার সাথে যখন ফার্স্ট টাইম ফোনে কথা বলেছি, ওনার কথাবার্তা যখনই লেগেছে যে সব থেকে বড় কথা, উনি যেই গাড়িটার দাম বলছে যে অন্য কেউ এই দামে দিয়ে দেবে, কিন্তু আমি কিন্তু এই দাম ছাড়া দিতে পারবো না। তার মানে হয়তো ওনার, বললাম তো একটা কথা, মানে ওনার সব জেনুইন। আচ্ছা আচ্ছা। তো গাড়িও যেমন জেনুইন, উনি কি গাড়ি কথা বলেন ডাইরেক্ট। কি গাড়ি নিয়েছিলেন? ওমনি নিয়েছিলেন। আচ্ছা, মানে ফাইন্যান্স করেছিলেন? না না, আপনি ক্যাশে করেছিলেন। তার মানে এখানে আসার, দাদার কাছে আসার আগে তো আপনি অন্যান্য ডিলারের কাছেও আশা করি গেছিলেন? হ্যাঁ, দেখেছি। আমার মিসেস গুলো ভদ্রলোককে আমার জেনুইন মনে হয়েছে। তো আমি তারপরে যখন এসে ওনার সঙ্গে মিট করলাম, এই মিসেসকে বললাম যে হ্যাঁ তুমি ঠিকই বলেছো, উনি খুবই জেনুইন। আর পরবর্তীকালে ওনার সঙ্গে কমিউনিকেশন, এই দরকার ওই দরকার যেগুলো হলো, তাতেও বোঝা গেল যে হ্যাঁ ঠিক যেমন আমরা ভেবেছিলাম উনি তেমনি। তার মানে দাদা, এক কথায় যদি আমি আপনাকে বলতে যাই যে অন্যান্য অনেক ডিলার কলকাতার বুকে এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাহলে আরমান মোটরই কেন? ওই মানুষটা জেনুইন।
মানুষটা জেনুইন। হ্যাঁ, আর যে জেনুইন হবে তার সবকিছু জেনুইনই হবে। অসংখ্য ধন্যবাদ দাদা, আপনি অনেক দূর থেকে এসেছেন, আমিও অনেক দূর থেকে এসেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, সবাই ভালো থাকবে। ওকে দাদা, ওকে।